শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে নিখোঁজ এক রোগী। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার রামরাইবাড়ি এডিসি ভিলেজের বাসিন্দা মূল্য দাস ত্রিপুরা, বয়স 58। অসুস্থতার জন্য রামরাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক মূল্য দাস ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে। পরিবারের লোকজনের অভিযোগ, শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা গত 5ই সেপ্টেম্বর ভোর আনুমানিক 5 ঘটিকা থেকে নিখোঁজ হয়ে পড়ে মূল্য দাস ত্রিপুরা। চিকিৎসাধীন অবস্থায় রোগীকে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে পরিবারের লোকজনরা। এইভাবে একজন লোক নিখোঁজ হওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রকার সদুত্তর না পেয়ে পরিবারের লোকজনরা নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন। এই বিষয়ে ওনারা বিস্তারিত জানাতে গিয়ে জানান, জেলা হাসপাতালে বেসরকারিভাবে নিয়োগ করা সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও কিভাবে একজন রোগী জেলা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে পড়ে। অপরদিকে এই বিষয়ে শান্তির বাজার থানায় লিখিতভাবে জানানো হয় বলে জানান। এখন দেখার বিষয়, নিখোঁজ রোগীকে খুঁজে পেতে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। আপনার জামাই? আচ্ছা, কি নাম তাই? মূল্য দাস ত্রিপুরা। কোন জায়গা বাড়ি? রামরাইবাড়ি। কি হয়েছিল কোনছে? এই পেশাব বন্ধ ইয়ারে, পেশাব আর পায়খানা বন্ধ ইয়ারে রামরাইবাড়ি লইছে যে সার কই যে ইয়ানি যদি রাখিলে রাইতে যদি ফ্লা তোলা হইলে আমরা ইয়ার পারতো না, সেই শান্তি বাজার লই যাইতে। শান্তি হসপিটালে রেফার করছিল ওখান থেকে? আচ্ছা, তারপর হসপিটাল থেকে কেমনে গেছে? হাসপাতালে ইয়ারে ছিলেন তিনে কিছু দিন শুধু ইঞ্জেকশন দিছে। মঙ্গলবারে বিকালে আইসে। গেছে কি বারে? শুক্রবারে 5টা বলে। আমরা তো গড়ি তরি চিনি। কালকে গেছে? কোন হাসপাতাল থেকে? এই শান্তি বাজার হাসপাতালে। ওই দরদার লগে বসে যে ইয়ারে কইছে ইয়ার দেখছি নি, তুই দেখে ন। তো আমি 2 তালা ওই বাইরাতে চাইছে, তালা চাইছে নাই, ইয়ানি যাই চাইছে নাই, সিলিতেরেও কইছে কিছু কই না। টিকাট আছে নি? ওই দিদি আছে চিনি না আমি 2 তালাতে। আচ্ছা, এখন গেছে গা না? আর টুকুই পাইছেন না? পাইছেন না। থানা জানাইছেন নি? থানাও জানাইছে। মূল্য দাস ত্রিপুরাকে মঙ্গলবার রেফার করা হয়েছে আমাদের জেলা হসপিটালে, ডিস্ট্রিক্ট শান্তিবাজার। তখন শুক্রবার সকালে হারানো হয়েছে গতকালকে। আমরা সারা 15-20 জন মিলিয়ে কালকেও চাইছি, আজকেও চাইছি, এখন অবধি চাইছি, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এই পুরা এরিয়াতে আমরা যেটুকু পারি এতটুকু আমরা চাইছি, এতটুকু আমরা জনসাধারণের কাছে অনুরোধ করি। ওই যে এখানে আমরা ফটো দিয়ে দেব, যদি উনাকে দেখেন তাহলে একটু পুলিশের বা হসপিটালে যোগাযোগ করার জন্য একটু আমরা জনসাধারণকে হেল্প চাই। এবং আমরা প্রশাসন থেকে কোনো কিছু পাইনি, আছে অবধি। কালকে সকালেও কালকে সকাল 7টা-8টায় খবর জানানো হয়েছে, বিকাল 4টার সময় পড়ছে হসপিটালে পুলিশ। তখন আজকে আবার দুপুরে 3টার সময় আমরা মিসিং কমপ্লেন আবার দিয়া দিছি। তারা বলছে 2-1 দিনের মানে আমরা যতটুকু পারে চেষ্টা করব, কিন্তু এখনও আমরা পাওয়া গেছে তাও জানাতে পারিনি। আর কবে পাবো সেটাও কোনো নির্দিষ্ট নেই। আমরা কোনো প্রশাসনের কাছেও সাহায্য পাইনি, হসপিটালের কাছেও সাহায্য পাইনি। আর ওনারা তো গরিব, আমরা সবাই গরিব ঘরের ছেলে, মানে বড়দের মানে বড় লোকের সাথে যাই কথা বলবো যে এরকমই সুবিধার আমরা জানা নেই। আর সিকিউরিটি গার্ড তাদের থেকে কোনো হেল্প পাইনি। আর উল্টা ফাল্টা কথা বলে। তো তোমরা কোথায় গেছি তোমরা জানো না, তোমরা রুগীর সামনে থাকে না, সে আমরা তো আপনারা উল্টা মানে বাজে কথা দিয়ে বোকাচুদা দিয়ে দিতে। এই কারণে এখানে আমরা রামরাইবাড়ি থেকে মানে রেফার করা হয়েছে। তো এখানে আমি কারে রেফার করছে? দাদুর। নাম কি? মূল্য দাস ত্রিপুরা। বয়স কত? বয়স 56-55। আচ্ছা, এখন কি হয়েছে? তখন আমি এখানে আইছিলাম যে ওই এখানে ওই গাছ তার কিছু মানে বালা করে চাই না, এটা হয় না। মানুষ একজন আমরা এখানে বালাল্লাই আনছে, তো কিতা করব, এখানে কিছু তারা দেখ না। তারপরে আমি দিদারে কইছি, আমিও কইছি, এখানে মানুষ তারা কিছু আমরা হেল্প করে না হসপিটাল থেকে। মানে আমরা এখানে এখান থেকে বাইরে কবে আছে? শুক্রবারে বাইরে হয়েছে কালকে। তো আমরা যেতক্ষণ জানছে
সকাল 5টাতে জানে আমরা এখানে আয়া 7টাতে পুলিশে রিপোর্ট করছে। পুলিশে রিপোর্ট করার পরেও তারা বিকাল 5টা 4টার দিকে আয়া এখানে কথা বলে। তো আমরা সকাল থেকে রিপোর্ট দিচ্ছি যে তখন তারা কোনো অ্যাকশন লইছে না পুলিশ, হসপিটাল থেকে কিছু হেল্প পাইছি না আমরা। ব্যুরো রিপোর্ট হাল্লা বোল।